একটা মেয়ে ছিল, চুপচাপ স্বভাবের ছিল, কথা খুবই কম বলতো। তার চোখে অনেক স্বপ্ন ছিল, সে বড় হয়ে শিক্ষিকা হবে, নিজের একটা নাম হবে। কিন্তু সে স্বপ্নটা তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করলো, তাদের কথা মতন বিয়ে করলো। বিয়ের স্বপ্নটা প্রতিটি মেয়েই দেখে, মেয়েটিও দেখেছিল। তার রাজপুত্র ঘোড়ায় এসে মেয়েটিকে নিয়ে যাবে, তার বর তাকে একটু ভালোবাসবে, একটু যত্ন করবে। মেয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে তার বরের জন্য শাড়ি পরবে, চোখে কাজল দিবে, চায়ের কাপ নিয়ে এসে কপালে আলতো চুমু দিয়ে বলবে শুভ সকাল। মেয়েটিকে শ্বশুরবাড়ি কেউ কিছু বললে তার বর তাকে আগলিয়ে রাখবে। মেয়েটিকে নিয়ে ঘুরতে যাবে, কখনো রিস্কায়, কখনো দুজন পাশাপাশি বসে বাদাম খেতে খেতে ঘুরতে যাবে। স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায়, এগুলো গল্পের মধ্যেই মানায়। বিয়ের পর মেয়েটি দেখলো তার বর একদম ভিন্ন। মা ভাবির কথায় উঠে বসে, কোথাও যেতে হলে বাড়ির পারমিশন নয়তো তাদের নিয়ে যেতে হবে। ভাবির প্রতি তার বরের অন্য রকমের দৃষ্টি। শ্বশুর বাড়িতে আসলেও মেয়েটির বর থাকতে চায় না। মেয়েটির মন যেন ভেঙে গেল, বরের উপর থেকে মন উঠে যাচ্ছিল, কিন্তু বাবা মার কথায় বরকে মেনে নিয়ে সংসার করছিল। বর যখন কাজ থেকে আসতো তখন মেয়েটির কাছে গেলে বর তাকে যাতা গালাগালি করত। মেয়েটি তার কষ্টের কথা পরিবারকে বললেও সাহায্য পেত না। মেয়েটির বুক ভরা কান্নার আন্দোলন শুধু রাতের আকাশ সাক্ষী ছিল। কত রাত জেগে রয়েছে মেয়েটি। মেয়েটি জানতে পারলো তার স্বামী পরকীয়া করে। পরিবারের কথা শুনে মেয়েটি স্যাক্রিফাইস করে নিল, যার ভবিষ্যৎ শুভ ছিল না। ধীরে ধীরে মেয়েটি বর নেশা করা শুরু করলো। কতবার মেয়েটি তার বরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মারধরও সহ্য করেছে মেয়েটি। মেয়েটির পরিবারের কাছে গেলে মেয়েটিকে তার পরিবার বলতো, প্রতিটি মেয়ে তার স্বামীর কাছে সব, তাকে ভালো করা একজন স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব, আমরা কিছু করতে পারবো না, সারা জীবন এমনটা সহ্য করে তোমাকে বাঁচতে হবে, না হলে মেয়েদের বাপের বাড়ি মেহমান হয়ে যায়, তার চেয়ে তুমি তোমার বরকে মেনে নাও। মেয়েটি সেদিনও একটি মিথ্যে আশায় বরকে মেনে নিল। 6 মাস কেটে গেল, এখন মেয়েটি সুখে আছে। তার বরকে সে ভালো করতে পেরেছে। কত কষ্ট সহ্য করছে মেয়েটি, সেটা খুব ভালো করে জানে। আর তার 4 দেয়াল জানে। খুব ভালো সংসার করছিল, বাচ্চা হয়েছিল। একদিন বাচ্চার কষ্টে হবে ভেবে মেয়েটি পরিবারে এক কাজের মেয়ে পাঠালো। আরো কিছু দিন কেটে গেল। একদিন মেয়েটি দেখলো তার স্বামী সেই মেয়েটির সাথে ঘষাঘষি করছে। সেটা দেখার পর মেয়েটি পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হলো এত বিশ্বাস, এত স্যাক্রিফাইস কার জন্য করলো। মেয়েটি ভাবতে থাকলো, তারপর মেনে নিল। এটাও সে স্যাক্রিফাইস বলে একটা কথা আছে না। মেয়েটি তার বাপের বাড়ি